স্বাগতম সবাইকে আরো একটি পোয়েম এক্সপ্রেশন ভিডিও ক্লাস। এই ভিডিও সিরিজে আমরা আলোচনা করছি নবম ও দশম শ্রেণীর ইংরেজি পাঠ্য বইয়ের কবিতাগুলো। আজকের ক্লাসে থাকছে কবিতাটির লাইন বাই লাইন ব্যাখ্যা, প্রতিটি স্ট্যান্জার ভাবার্থ, প্রতিটি স্ট্যান্জা থেকে এসএসসি পরীক্ষার জন্য শতভাগ কমন উপযোগী প্রশ্ন এবং উত্তর। আজকের ক্লাসটি পরিচালনা করছি আমি মোহাম্মদ হানিফ, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ইংলিশ। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা আলোচনা করব একটি গভীর অর্থবোধক কবিতা, এলা হুইলার উইলকক্সের সলিটিউড। এই কবিতাটি আমাদের জীবনে একটি কঠিন সত্য তুলে ধরে। মানুষ সুখের সঙ্গী হলেও দুঃখের সময় আমরা একা হয়ে যাই। এই কবিতার প্রতিটি স্তবকে কবি আমাদের দেখান সুখে ভিড় আর দুঃখে নিঃসঙ্গতা। প্রিয় শিক্ষার্থীরা, এই কবিতাটি লেখার পিছনে একটা সুন্দর গল্প আছে লেখকের। গল্পটি হলো, এলা হুইলার উইলকক্স ছিলেন একজন আমেরিকান কবি। তিনি মানুষ ও প্রাণীর অধিকার নিয়ে লিখতেন। একদিন তিনি ট্রেনে করে নিউ ইয়র্ক যাচ্ছিলেন একে অনুষ্ঠানে যোগ দিতে। ট্রেনে ওঠার সময় তিনি দেখেন এক তরুণী একা বসে কাঁদছে। কবিতাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু সেই তরুণীর দুঃখ কবির মনেও গভীরভাবে প্রভাব পেল। তিনি ভাবতে থাকেন, আমরা যখন সুখে থাকি তখন সবাই আমাদের সঙ্গে থাকতে চায়, কিন্তু যখন আমরা দুঃখে থাকি তখন সবাই দূরে সরে যায়। এই ভাবনা থেকে তিনি কবিতাটি লিখতে শুরু করেন এবং তিনি ট্রেনে বসেই কবিতাটির প্রথম লাইনটি লিখেন, লাভ and the world loves with you, weep and you weep alone। অর্থাৎ, তুমি হাসলে পৃথিবী তোমার সঙ্গে হাসবে, তুমি কাঁদলে তুমি একাই কাঁদবে। এইভাবেই কবিতাটি লেখা হয় এবং 1883 সালে নিউ ইয়র্ক সান পত্রিকায় এই কবিতাটি প্রথম ছাপা হয়। পরে এটি তার সবচেয়ে বিখ্যাত কবিতার একটি হয়ে ওঠে। এবার চলো কবিতাটির লাইন বাই লাইন বিশ্লেষণ করি এবং সহজ বাংলায় প্রত্যেকটা স্ট্যান্জার ব্যাখ্যা দিই। স্ট্যান্জা 1, লাভ and the world loves you too। হাসো আর বিশ্ব তোমার সঙ্গে হাসবে। উইপ and you weep alone। কাঁদো আর তুমি একাই কাঁদবে। For the sad old earth must borrow its mark। কারণ এই বিষণ্ণ পৃথিবী আনন্দ ধার করে বাঁচে। But has trouble enough of its own। কিন্তু এর যথেষ্ট দুঃখ রয়েছে, বা এর দুঃখই যথেষ্ট বা প্রচুর। এটার মানে হলো, লাভ দি ওয়ার্ল্ড লাভস ইউ, এখানে দি ওয়ার্ল্ড বলতে দি ওয়ার্ল্ডস পিপল বোঝাচ্ছে, মানে পৃথিবীর মানুষগুলোর কথা বলা হয়েছে। যখন তুমি হাসবে বা তোমার যখন সুখের সময় থাকবে, তোমার সঙ্গে তোমার পৃথিবীর মানুষগুলো, তোমার চারপাশের মানুষগুলো হাসবে বা তোমার সঙ্গে থাকবে। উইপ অ্যান্ড ইউ উইপ অ্যালোন। কিন্তু তোমার দুঃখের সময় বা তুমি যখন কাঁদো তখন তোমাকে একাই কাঁদতে হবে। এর কারণ কি? ফর বলতে এখানে জন্য বুঝে নেই, এখানে কারণ বুঝিয়েছে। দি স্যাড ওল্ড আর্থ, এখানে স্যাড দুঃখ বা বিষণ্ণ, ওল্ড আর্থ। ওল্ড কেন বুঝিয়েছে, ওল্ড কেন বলেছে? ওল্ড বলার কারণ হচ্ছে সাধারণত আমরা বেশিরভাগ ওল্ড পিপলরা অনেক বিষণ্ণ থাকে, তো হেল্পলেস হয়ে যায় বৃদ্ধ মানুষরা, এই জন্য ওল্ড আর্থ বলেছে। একদম বৃদ্ধ পৃথিবী, বার্ধক্যে পৃথিবী। মাস্ট বড় ইটস স্মার্ট, এটা আনন্দ তার কাছে নেই, সে আনন্দ ধার করে বাঁচে, তার নিজের কাছে কোনো আনন্দ নেই। এটা বলতে বুঝেছে এই পৃথিবীর কথা বলা হয়নি, মানে তো কি করে মানুষদের কথা বলা হয়েছে। পৃথিবীর মানুষদের অনেক রকম সমস্যা রয়েছে, প্রত্যেকের মধ্যেই বিষণ্ণতা রয়েছে, প্রত্যেকের মধ্যেই কোনো না কোনো দুঃখ রয়েছে। তো সে আনন্দ, নিজের মাঝে আনন্দটা খুব কম, সে অন্যের আনন্দ দেখেই সে আনন্দিত হয়, বা অন্য দেখে আনন্দটা ধার করেই সে আনন্দিত হয়। বাট হ্যাজ ট্রাবল অ্যান্ড আপ অফ ইটস ওন। কিন্তু এর দুঃখই যথেষ্ট প্রচুর, নিজের দুঃখটা অনেক, আনন্দের তুলনায় দুঃখের লেভেলটা অনেক বেশি কঠিন। The poet highlights how people are drawn to happiness but tend to avoid sadness। কবি দেখিয়েছেন যে মানুষ আনন্দের প্রতি আকৃষ্ট হয় কিন্তু দুঃখ কিভাবে এড়িয়ে চলে। The world shares joy but leaves individuals to face so alone। বিশ্ব আনন্দ ভাগ করে, কিন্তু দুঃখ মানুষকে একা সহ্য করতে হয়। দুঃখের সময় প্রত্যেক মানুষকে একা করে দেয়া হয়, কোনো মানুষ তার পাশে থাকে না। এই স্টাইলেতে মূলত এটাই বুঝাতে চেয়েছেন। এই স্টাইল থেকে রেলিভেন্ট কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স, যেগুলো এসএসসি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। হোয়াট হ্যাপেন্স when in love according to the poem solitude।
যখন তুমি হাসো, এই সলিটিউড কবিতা অনুসারে কি হয়? When you laugh, যখন তুমি হাসো, the world laughs with you. পুরো পৃথিবী তোমার সাথে হাসে। What happens? কি হয় বা কি ঘটে? When you weep, যখন তুমি কাঁদে, as described in the poem Solitude. Solitude কবিতার মধ্যে যেভাবে বর্ণিত আছে। When we weep, যখন আমরা কাঁদি, we weep alone, আমরা একাই কাঁদি। How does the poem Solitude reflect the poet's view of society? এই সলিটিউড কবিতাটি সোসাইটির প্রতি, সমাজের প্রতি লেখকের ভিউ, পয়েটস ভিউ মানে লেখকের চিন্তাধারা কিভাবে প্রতিফলন ঘটায়। মানে এটার এক কথায় বোঝা যায় যে সমাজের প্রতি লেখকের ধারণা কি বা লেখকের ভিউ। The poem reflects the poet's view that society tends to celebrate happiness. সমাজ সুখটাকে উদযাপন করতে চায়, but avoids sharing in joy. কিন্তু দুঃখের সময় ভাগাভাগি করতে চায় না বা দুঃখটাকে ভাগাভাগি করতে চায় না। দুঃখটা ভাগাভাগিটা অ্যাভয়েড করে যায় বা এড়িয়ে যায়। It highlights how people are drawn to joy and success, but distant themselves from sadness and failure. এটা বোঝায় যে মানুষ সুখ এবং সাফল্যের প্রতি আকৃষ্ট হয়। যেভাবে মানুষ সুখ এবং সাফল্যের প্রতি আকৃষ্ট কিন্তু দুঃখ এবং ব্যর্থতা থেকে দূরে সরে যায়। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। স্ট্রিঙ্গার 2, sing, the hills will answer. গান গাও আর পাহাড়গুলো তোমার সুর গাইবে। মানে পাহাড়গুলো তার উত্তর দিবে। এটা মূলত পাহাড়ের প্রতি নিকেত আছে। Sigh, it is lost on the air. আর দীর্ঘশ্বাস হলো, দেখবা এটা বাতাসের মধ্যেই হারিয়ে যাবে। এখানে সিং বলতে, সিং এবং সাই দুটোই আসলে মেটাফোর। সিং বলতে বুঝিয়েছে সুখের সময়টা। গান করলেই যেমন পাহাড় গানের উত্তর দেয় বা চিৎকার করলে পাহাড় যেমন উত্তর দেয়, ঠিক তেমনই সুখের সময় আশেপাশের মানুষগুলো তোমার পাশে থাকবে, তোমার সাথে থাকবে, তোমার কথা বলবে। কিন্তু সাই আনা হচ্ছে দীর্ঘশ্বাস ফেলা। দীর্ঘশ্বাস ফেলার সময় যেরকম পাহাড় উত্তর দেয় না, বরং সেটি বাতাসের মধ্যে হারিয়ে যায়, ঠিক তেমনই দীর্ঘশ্বাস মানে মূলত দুঃখকে বুঝিয়েছে। যখন তোমার জীবনে দুঃখ থাকবে তখন সেটি ওই সময় আশেপাশের মানুষগুলো সেটি অ্যাভয়েড করে যাবে। দি ইকোজ বাউন্ড টু এ জয়ফুল সাউন্ড। প্রতিধ্বনিগুলো আনন্দময় শব্দতে ফিরে যাবে। প্রতিধ্বনিগুলো আনন্দময় শব্দতে ফিরে যাবে। এর মানে বুঝে পৃথিবীর মানুষগুলো শুধুমাত্র আনন্দের সময়ই তোমার পাশে না, সুখের সময় তোমার পাশে থাকবে, বাট shrink from voicing care. কিন্তু দুঃখের শব্দ শুনে তারা সরে যায়। এর মানে হচ্ছে এটা আশেপাশের মানুষকে বোঝে। সিং মানে হচ্ছে হারিয়ে যাওয়া বা সরে যাওয়া বা ছোট হয়ে যাওয়া। যখন পাহাড় দুঃখের শব্দ শুনে তখন সে পিছনে বেড়ে যায়। এটা বোঝায় যে যখন মানুষ তোমার দুঃখ থাকে তখন তোমাকে ইগনোর করে যায়, এড়িয়ে যায়। খুবই স্বাভাবিক। তোমার যখন টাকার প্রয়োজন তখন তুমি যদি কারো কাছে ধার চাও, যদি এমন অবস্থা হয় যে তুমি তুচ্ছানার একটা সিচুয়েশনে পড়ে গিয়েছো যে তুমি হয়তোবা টাকাটা ব্যাক দেওয়ার মতো ক্যাপাসিটি তোমার কাছে নাই, সেই সময়ে তোমার তো টাকার দরকার কোনো একটা কিছুর জন্য, তুমি যদি কারো কাছে চাও কখনই কাওয়া দেয়া নিশ্চয়ই। আর যখন তোমার কাছে অনেক টাকা আছে তখন অনেকে তোমাকে ধার দিতে চাইবে। যখন নেই তখন তোমার কাছে তোমাকে কেউ দিতে চাইবে না। যখন তোমার কাছে আছে অলরেডি তখন তোমাকে ধার দিতে চাই। এটি আসলে একটা রিয়েল লাইফ এক্সাম্পল। এই স্টেঞ্জিং এক্সপ্লেনেশন, the poet emphasizes that happiness resonates and spreads. সুখ প্রতিধ্বনিত হয় এবং ছড়িয়ে পড়ে, while sadness fades unnoticed. যেখানে দুঃখ অজানা অবস্থায় মিলিয়ে যায়। Even nature responds to joy, but ignores sorrow. এমনকি প্রকৃতিও আনন্দকে স্বাগত জানায় কিন্তু দুঃখকে উপেক্ষা করে। স্টেজটা 2 থেকে relevant questions and answers. Why do the mountains echo the songs that we sing? মাউন্টেন্স গুলো মানে পর্বতগুলো কেন গানকে, আমরা যে গান গাই সে গানকে প্রতিধ্বনি দেয় বা করে, বাট নট আওয়ার সাইজ, আমাদের দীর্ঘশ্বাসকে কেন নয়? অ্যাকর্ডিং টু পোয়েম সলিটিউড কবিতা অনুসারে মাউন্টেন্স ইকো জয়ফুল অ্যান্ড লাউড সাউন্ডস লাইক সংস বিকজ, কারণ দ্য সিম্বলাইজ পজিটিভিটি অ্যান্ড এনার্জি। কারণ এই সিং বা গান করা সেগুলো সিম্বলাইজ মূলত বোঝায় বা প্রতীকী অর্থে বোঝায় পজিটিভিটি, ইতিবাচকতা, অ্যান্ড এনার্জি এবং শক্তি। ওগুলো মানে জয়ফুল সাউন্ড মানে গান হচ্ছে ইতিবাচকতা এবং শক্তির প্রতীক। সাইজ দীর্ঘশ্বাস, বিং কোয়াইট অ্যান্ড সরফলি নীরব এবং দুঃখময়, ডু নট রিজোনেট অর অ্যাট্রাক্ট অ্যাটেনশন, তা প্রতিধ্বনি করে না বা মনোযোগ আকর্ষণ করে না।
যেহেতু এটা নেগেটিভিটির একটা সিম্বল বা প্রোটেক্ট। স্ট্রেঞ্জার 3, রিজয়েস অ্যান্ড ম্যান উইল সিক ইউ। আনন্দ করো আর মানুষ তোমার কাছে আসবে। সিরিয়াসলি, তুমি যখন খুব চিল মোডে আছো বা খুবই সাকসেস, সফল, মানে ফর এক্সাম্পল তোমার এসএসসি পরীক্ষায় A+ পেলা, মানুষ আশেপাশের মানুষ পাশের বাসার আন্টি হ্যানি টাইম অনেক কিছু, অনেক মানুষই তোমার কাছে আসবে, তোমার অনেক প্রশংসা করতে। বাট তুমি মানে A+ পেলা না, অথবা একটু খারাপ করলা, মন খারাপ করে বসে আছো, কিংবা তোমার রেজাল্ট খুবই খারাপ হয়েছে, তখন তোমাকে কেউ মোটিভেট করতেও আসবে না। এটা একটা রিয়েল লাইফ এক্সাম। অথচ তখন মোটিভেশনের খুব দরকার, ইন্সপিরেশনের দরকার। হ্যাঁ, তোমার এবার হয়নি, সামনে এবার হবে, তুমি ভালো করবে। বাট তখন তোমাকে সাপোর্ট দিবে, এটা আসলে তুমি যখন মানে ব্যর্থ হও কিংবা দুঃখের সময়টাই আসলে মানুষকে চেনা যায়, তখন তুমি বুঝতে পারবা যে কোন মানুষগুলো তোমার আসলেই কাছে, কোন মানুষগুলো দূরের। গ্রি, শোক করো বা দুঃখ করো, অ্যান্ড দ্য টার্ন অ্যান্ড গো, তারা মুখ ফিরিয়ে চলে যায়। সিরিয়াস, তুমি যখন বিপদে পড়বা, তুমি যখন দুঃখের দিন, তখন কোনো মানুষই, যেই মানুষটা তোমার সুখের সময় তোমার কাছে আসবে, সেই মানুষটাই তোমার দুঃখের সময় মুখ ফিরিয়ে চলে যাবে। They want full measure of all your treasure, but they do not need your all. তারা তোমার আনন্দের সম্পূর্ণ অংশীদার হতে চায়, একদম সত্য বক। কিন্তু তারা তোমার দুঃখ চায় না। এটা এটা একদমই সত্য কথা। এইজন্যেই আম কখনোই নিজের দুঃখ অন্য কারো সাথে শেয়ার করতে নেই। নিজের দুর্বলতা কারো সাথে শেয়ার করতে, কারণ তোমার দুর্বলতার সুযোগও নিতে পারে, এবং তোমার দুঃখের কখনোই পার্ট কোনো মানুষ হতে চায় না। এক্সপ্লানেশন: পিপল আর drawn to those who are happy. মানুষ আনন্দের প্রতি, যে সকল মানুষ আনন্দে আছে, সুখী আছে, তাদের প্রতি আকৃষ্ট হয়, বাট অ্যাভয়েড দোজ হু আর স্যাড। যারা দুঃখ আছে বা দুঃখী, তাদেরকে অ্যাভয়েড করে বা এড়িয়ে চলে। দে ওয়ান্ট টু শেয়ার ইন প্লেজার বাট নট ইন sorrow. তারা আনন্দকে ভাগাভাগি করতে চায়, কখনো দুঃখকে নয়। স্ট্রেঞ্জার 4, স্ট্রেঞ্জার 3 এবং স্ট্রেঞ্জার 4 অনেকটা কাছাকাছি, এই দুটো মিলেই আমরা কোশ্চেন আনসারে যাব। স্ট্রেঞ্জার 4, বি গ্ল্যাড অ্যান্ড ইউর ফ্রেন্ডস আর ম্যানি। সুখী থাকো আর তোমার বন্ধুরা ওয়াক হবে না। বি স্যাড অ্যান্ড ইউ লুজ দেম অল। দুঃখী থাকো আর সবাই হারিয়ে যাবে। দেয়ার আর নট ডেকলাইন ইউ নেকচার্ড ওয়াইন। তোমার মধুময় পানীয় প্রত্যাখ্যান করার কেউ নাই। এ তো মানে হচ্ছে তোমার নেকটার মানে মধুময়, আর ওয়াইন বলতে এখানে পানীয় আই মিন ওয়াইন বলতে মদ জাতীয় পানীয়কে বোঝায়। তবে এই ওয়াইনটা আমরা যে মদ বলি সেটা না, এটা হচ্ছে একদম মধু, যেগুলো আম দিয়ে তৈরি করা হয়। মানে তোমার মধুময় পানীয়টাকে তোমার সুখের যে সময় সেটাকে প্রত্যাখ্যান করবে। তুমি যদি বার্থডে ট্রিট কোনো ফ্রেন্ডসকে বলো যে আমি আজকে তোমাদেরকে বার্থডে ট্রিট দেবো, দেখবে যে সবাই চলে আসবে। আর তুমি সেই ফ্রেন্ডসগুলাকে যদি বলো যে আমার একটু টাকা ধার লাগবে, আমি একটু সমস্যার মধ্যে আছি, খুব কমই তোমার কাছে আসবো, খুব কমই তোমার কল রিসিভ করবে। যাই হোক, বাট অ্যালোন ইউ মাস্ট ড্রিঙ্ক লাইফস গার্ল। এই যে মানে তোমার যখন নেকটার ওয়াইন তোমার কাছে থাকবে, ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে চাও, সবাই আসবে, মধুময় পানীয়। আর যখন গাল বলতে বোঝা যাচ্ছে একদম তিক্ততা বা দুঃখ, বিষাদ। যদি এরকম কোনো সময় আসে বা এরকম পানীয়গুলো, তোমাকে কিন্তু একাই পান করতে হবে। যাই হোক, কিন্তু জীবন যদি তেতো হয়, তা একাই পান করতে হবে। তো এখানে কবি আসলে এই ২ লাইনের মধ্যে তোমাকে একটা উপদেশ দিয়ে দিচ্ছে। সে উপদেশটা হলো, তোমার মাঝে যদি দুঃখ থেকেও থাকে, বি গ্ল্যাড, তুমি সুখী থাকে, তাহলে দেখবা তোমার ফ্রেন্ডস অনেক। বি স্যাড, ইউ লস দেম অল। কিন্তু তুমি যদি দুঃখী হও বা তুমি যে দুঃখটা দেখাও, তো সবাই তোমাকে এড়িয়ে চলে। একদম নিশ্চিত। এক্সপ্লেনেশন: হ্যাপিনেস অ্যাট্রাক্টস পিপল। সুখ মানুষকে আকর্ষণ করে, বাট সরো আইসোলেটস। কিন্তু দুঃখ মানুষকে বিচ্ছিন্ন করে। তুমি দেখবা লাইফে এটা মিলিয়ে দেখিও, যার সাথে জীবনে দুঃখ শেয়ার করেছো, সে আস্তে আস্তে তোমাকে অ্যাভয়েড করে চলে যাবো। আর জীবনে দুর্বলতা শেয়ার করেছো। ফ্রেন্ডস উইলিংলি শেয়ার জয়। ফ্রেন্ডসরা খুব ইচ্ছাশ্রয়ী আনন্দটাকে ভাগাভাগি করে, বাট নট হার্টসে। কিন্তু কষ্ট কেন? খুবই সত্য একটা কথা। একদম এই যে পরাবাস্তব কথা বলো না, ঠিক এটাই পরাবাস্তব কথা। স্ট্রেঞ্জার 3 থেকে যে সমস্ত রিলেভেন্ট কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার যেগুলো পরীক্ষায় আসতে পারে। হোয়াট ডাজ দ্য পয়েন্ট মিন রিজয়েস অ্যান্ড ম্যান ইজ সিকিং?
এটাতে কি বুঝিয়েছেন? ইন দি পয়েন্ট সলিটিউড কবিতার মধ্যে। তোমাদের কিন্তু কবিতা থাকবে না। এরকম প্রশ্ন থাকে। সলিটিউড কবিতার মধ্যে এই লাইন দ্বারা কি বুঝিয়েছেন? তোমাদের লাইনটাও মনে রাখতে হবে, এটার এক্সপ্লেনেশনটাও বুঝতে হবে। The expression rejoice and manner is secure means if we are happy, যদি আমরা হ্যাপি থাকি, people will come to us for joy. মানুষ আমাদের কাছে আনন্দের জন্য আসবে। Why does the poet say? কেন কবি বলেছেন weep, কাঁদো, and you weep alone. তুমি একা একা বিন্দু কোন সলিটিউড কবিতার মধ্যে। The poet says this because এটা বলেছেন কারণ people avoid sharing others' sorrow. মানুষ অন্যের দুঃখটাকে ভাগাভাগি করাটা এড়িয়ে যায়। Relevant questions and answers from Stanza 4. What happens when you fail according to poet's solitude? সলিটিউড কবিতা অনুসারে যখন তুমি ব্যর্থ হও তখন আসলে কি হয়? According to poet, when we fail, যখন আমরা ব্যর্থ হই, people leave us. মানুষ আমাদেরকে এড়িয়ে যায়। What does the line feast and your halls are crowded? So, এটা পরের স্ট্যান্জা থেকে আসছে। আমরা এটা পরে এক্সপ্লেন করছি। Okay, what is the poet's view about solitude and company? Solitude মানে একাকিত্ব এবং কোম্পানি মানে সঙ্গতা। এটার সম্পর্কে কবির মতামত কি? Solitude is a part of life, but company deserves enjoy. মানে হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা। একাকিত্ব হচ্ছে জীবনের একটা অংশ। তোমার জীবনে একাকিত্ব থাকতেই পারে বা থাকবে। বাট সঙ্গতা বা সঙ্গ, কোম্পানি, তোমার ফ্রেন্ডস থাকবে কি থাকবে না, এটা পুরোপুরিভাবে নির্ভর করে তুমি সুখে আছো না দুঃখে আছো। সুখে থাকলে থাকবে, আদারওয়াইজ থাকবে না। Stanza 5. Feast and your halls are crowded. তুমি উৎসব করলেই তোমার ঘর ভরে যাবে অতিথি। First and the world goes by. কিন্তু তুমি যদি উপমহাদেশে থাকো, পৃথিবী তোমাকে পাশ কাটিয়ে যাবে। মানে তোমার ধরে যে তুমি আনন্দ ভোজন করো, কোনো একটা উৎসব করো, তখন সবাই তোমার কাছে আসবে। তোমার ঘর মেহমানে করে যাবে। কিন্তু তুমি যখন না খেয়ে থাকে, তখন তোমার ঘরে কেউ উঁকি মারতেও আসবে না। যদি কেউ শুনে থাকে যে ওই ঘরে কেউ না খেয়ে আছে, তাহলে তোমার ঘরে আসবেই না। নিশ্চয়ই সাকসিড অ্যান্ড গিভ, সফলতা অর্জন করো এবং দান করো। ইট হেল্পস ইউর লাইফ। এটা তোমাকে বাঁচতে সাহায্য করবে, তোমাকে সমৃদ্ধ করবে। দেখবা তখন তোমার আশেপাশে অনেক মানুষ। তুমি সফলতা, এগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট। তুমি সফলতা অর্জন করেছো এবং তুমি মানুষকে টাকা দিচ্ছ, পয়সা দিচ্ছ। কিন্তু যদি তুমি সমাজকে কিনতে পারো, এই পিকাচিটি দিয়ে সমাজে কেনা যাও সফলতা অর্জন করে। এবং সফলতা অর্জন করার সময় কিন্তু তোমাকে কেউ সাহায্য করবে না। কিন্তু তুমি যদি সফলতা অর্জন করে ফেলো এবং কিছু টাকা দাও, কিছু বা দান করো ওদেরকে, পুরো সমাজ তোমার পায়ের নিচে চলে আসে এবং সেটা তোমাকে বাঁচতে সাহায্য করো, সমৃদ্ধ করো। মানে সমাজ তখন সম্মান দেবে। সমাজের সম্মানটাও কিন্তু তাকাইবে না। দেও, বাট নো ম্যান ক্যান হেল্প ইউ ডাই। কিন্তু তোমার মৃত্যুর সময় তোমার পাশে কেউ থাকবে না। এটা মানে হচ্ছে তুমি যখন ব্যর্থ হও, তোমার পাশে কেউ থাকে না। এই স্টোরির সামারিটা হলো, বা শর্ট এক্সপ্লানেশন হলো, সফল বলেই সবাই আসে, কিন্তু দুঃখ ও মৃত্যুতে তুমি একা। যখন তুমি দুঃখ পাও, যখন তুমি মারা যাও, মৃত্যুর সময় তুমি এক। এটাই জীবনের কঠিন বাস্তব। স্ট্যান্ডার 6, আমরা স্ট্যান্ডার 5 and 6 মিলিয়ে অনেকগুলো প্রশ্ন উত্তর পড়বো সামনে। Standard 6. There is room in the halls of pleasure for a large and lordly chain. এই দুটি লাইন একসাথে, এই দুটি লাইন একসাথে অর্থ প্রকাশ করে। এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। কবিতার মধ্যে এরকম থাকে, কিছু কিছু লাইন, কিছু কিছু স্ট্যান্জা মিললে তাকে অর্থ প্রকাশ হয়। There is room in the halls of pleasure, মানে হচ্ছে আনন্দের প্রাসাদ। halls of pleasure মানে হচ্ছে আনন্দের প্রাসাদে, মানে যেই ঘরে আনন্দ আছে, যেই মানুষের মাঝে আনন্দ আছে, সেখানে অনেক জায়গা, অনেক মানুষের জায়গা হয়। মানুষ লার্জ অ্যান্ড লর্ড বিচের মধ্যে বিশাল ট্রেন, এখানে ট্রেন বলতে ট্রেন বুঝে নেই, ট্রেনের মধ্যে মানুষের কথা বলেছে। অনেক মানুষের জায়গা সেখানে আছে। কোথায় আছে? হলস অফ প্লেজার বা আনন্দের প্রাসাদে। যেই প্রাসাদে আনন্দ আছে, প্রাসাদ বলতে যেই ঘর, এখানে প্রাসাদ বলতে শুধু ঘরকে বোঝায় না, মনকেও বোঝে। যেই মনে আনন্দ আছে, সেখানে বিশাল মানুষের জন্য পর্যাপ্ত স্থান আছে এবং বিশাল মানুষ সেখানে আসে। But one by one we must all fight on through the narrow aisles of pain. Aisles বলতে
সংকীর্ণ পথ বা ছোট পথকে বোঝায়। ন্যারো আইস ছোট পথ বা সংকীর্ণ পথ অফ পেইন মানে দুঃখের যে পথ হয় সেটা ন্যারো হয়, সেটাতে সবাই আঁটে না, সবাই আসে না। সেখানে একাই যেতে হয় ওয়ান বাই ওয়ান, একজন, একজন করে আমাদেরকে চলতে হয়। মানে তোমার যখন বড় কোনো জায়গা হাঁটবে অথবা ট্রেন, সেখানে অনেক মানুষ একসাথে যেতে পারে। কিন্তু ছোট আইর বলতে তোমরা মাঠে যদি ধান ক্ষেত অথবা অন্য কোনো ক্ষেতে যদি যাও, সেখানে মাঝখানে ছোট, ছোট বলি আমরা এগুলোকে। এগুলো যদি এগুলো মধ্যে যখন হাঁটো, তখন দেখবে সেখানে ২-১ জন মানুষ একসাথে হাঁটা যায় না। একজন, একজন করে যেতে হয়। ঠিক তেমনই দুঃখের সময় আমাদের জীবনটা হয়ে যায় আইদের মতো ন্যারো। তখন সেখানে শুধু আমাকেই যেতে হয়। একা, একা করে যেতে হয়। একজন, একজন। সেখানে অনেকজনের জায়গা হয় না। কিন্তু সুখের সময় অনেকজনের জায়গা হয়। তখন সবাই আসি। সবার জন্য সেটা সহজ হয়ে যায়। যাই হোক, এটার সামারিটা হলো আনন্দ সবাই একসঙ্গে ভাগ করা। কিন্তু দুঃখে আমরা একাই যে। প্রতিটি মানুষকে নিজের কষ্ট একা, একা বহন করতে হয়। এটাই সত্য। ওভারঅল কোয়েশ্চেন আনসার পুরো কবিতা থেকে বা শেষের স্ট্যান্ডাগুলো এবং আগের স্ট্যান্ডাগুলো মিলে পুরো কবিতা থেকে যে সমস্ত কোয়েশ্চেন আনসার করে থাকে। হাউ ইজ হিউম্যান নেচার পোর্ট্রেট ইন ইন দ্য পয়েন্ট সলিটিউড? এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। হিউম্যান নেচার বা মানুষের যে প্রকৃতি, মানুষের আ স্বভাবটা কিভাবে উপস্থাপন করা হয়েছে বা উঠে এসেছে ইন দ্য পয়েন্ট সলিটিউড কবিতার মধ্যে। হিউম্যান নেচার ইজ পোর্ট্রেইড অ্যাজ সেলফ সেন্ট্রেড আত্মকেন্দ্রিক ইন দ্য পয়েন্ট কবিতার মধ্যে। মানব প্রকৃতিকে স্বার্থপর হিসেবে চিত্রিত করা হয়েছে। আজ পিপল সিক টু শেয়ার জয়, যেহেতু কেন স্বার্থপর? সেলফ সেন্টার্ড মানে আত্মকেন্দ্রিক বা স্বার্থপর। কেন স্বার্থপর বলেছে মানুষকে? মানুষের স্বভাবটাই কেন স্বার্থপর? কারণ পিপল সিক টু শেয়ার জয়, মানুষ আনন্দ খোঁজ করার জন্য বা আনন্দ ভাগাভাগি করার জন্য খুঁজে, সিক মানে খোঁজ করা বা চায়, বাট অ্যাভয়েড আদার সরো, কিন্তু অন্যের দুঃখটাকে এড়িয়ে চলে যায়। ইট শোজ, সেটা দেখায় দ্যাট যে সোসাইটি ভ্যালুস হ্যাপিনেস, সমাজ সুখে মূল্য দেয় অ্যান্ড সাকসেস এবং সফলতাকে মূল্য দেয়, হোয়াইল নেগলেক্টিং কিন্তু বা যেখানে উপেক্ষা করে, নেগলেক্টিং মানে উপেক্ষা করা, পেইন দুঃখ অ্যান্ড ফেলিউর এবং ব্যাড লাকে উপেক্ষা করেছে। হোয়াট ইজ দ্য পয়েন্ট ইন দ্য পয়েন্ট? এই কবিতায় কবি কেন সলিটিউড কবিতার মধ্যে এমফাসাইজ জোর দেয় শেয়ারিং জয়েস ওভার সোলস, আনন্দ ভাগ করার ব্যাপারে কেন জোর দেয়? The poet emphasizes sharing joys over sorrows, as joys attract people, but sorrows drag them out. এখানে কবি পুরো কবিতার মধ্যেই আসলে মাঝখানে কয়েকটা স্ট্যান্ডা আমিও বলেছি যে দুঃখ শেয়ার করবে না, আনন্দ শেয়ার করবে। এটার উপরে কবি এই কবিতার মধ্যে জোর দিয়েছে। তো সেটা কেন দিয়েছে? কারণ সুখ বা আনন্দ মানুষকে অ্যাট্রাক্ট করে। জয় অ্যাট্রাক্ট পিপল, মানুষকে অ্যাট্রাক্ট করে, আকর্ষণ করে। বাট সরোস ড্রাইভ দেম অ্যাওয়ে, কিন্তু দুঃখ তাদেরকে দূরে সরিয়ে দেয়। এজন্য দুঃখ কারোর সাথে শেয়ার করতে। হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পয়েম সলিটিউড? এই সলিটিউড কবিতার মূল ভাব বা মূল বিষয়বস্তু কি? থিম মানে হচ্ছে ভাব বা বিষয়বস্তু। দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পয়েম সলিটিউড ইজ দ্যাট, সলিটিউড কবিতার সেন্ট্রাল থিম বলো যে জয় অ্যাট্রাক্টস কোম্পানি, আনন্দ সঙ্গকে আকর্ষণ করে। সঙ্গ বলতে আশেপাশের মানুষ বা সঙ্গী। হোয়াইল সরো লিডস টু লনলিনেস, যেখানে দুঃখ একাকিত্ব সৃষ্টি করে। ইট রিফ্লেক্টস সোসাইটিস টেন্ডেন্সি টু এমব্রেস, আলিঙ্গন করতে, হ্যাপিনেস, সুখে আলিঙ্গন করতে। সোসাইটি টেন্ডেন্সি মানে প্রবণতা, সোসাইটির সমাজের প্রবণতাকে বোঝায়। কিসের প্রবণতা? এমপ্রেস মানে আলিঙ্গন করা, সুখকে আলিঙ্গন করতে, অ্যান্ড অ্যাভয়েড পেইন, এবং দুঃখকে এড়িয়ে চল। হাউ ডাজ দ্য পোয়েম সলিটিউড রিফ্লেক্ট দ্য রিয়েলিটি অফ হিউম্যান রিলেশনশিপ? কিভাবে সলিটিউড কবিতাটি মানুষের যে সম্পর্কে বাস্তবতাতে তুলে ধরেছেন। The reality of human relationship is that people stay in happy times but live in sadness. এটাই আসলে বাস্তবতা। বাস্তবতা বলতে মানুষ সম্পর্কে বাস্তবতা হলো যে মানুষ সুখের সময় কাছে থাকে কিন্তু দুঃখের সময় চলে যায়। What does the poet suggest? কবি কি পরামর্শ দেন about personal struggles in the poem Solitude? ব্যক্তিগত সংগ্রামের ব্যাপারে সলিটিউড কবিতার মধ্যে কবি কি পরামর্শ দেন? The poet suggests that, পরামর্শ দেন যে personal struggles especially so must be borne alone as others are unlikely to share them. কবি পরামর্শ দেন তো ব্যক্তিগত সংগ্রাম, বিশেষত দুঃখ একা সহ্য করতে হবে। মানে আমি যেটা বলেছিলাম, এটা কাউকে বলা যাবে না। কারণ অন্যরা তা ভাগ করবে না। অন্যরা তোমার দুঃখকে ভাগ করবে না। তো তুমি দুঃখ বলে লাভ নাই। তোমার দুঃখ বলে একটু তোমার দুঃখ দেখাবে। হ্যাঁ, ঠিক আছে। এটা পিছিয়ে আসলে খারাপ শেষের প্রতি। এরপর সে আসলে তোমাদের দূরে চলে যায়। এটাই স্বাভাবিক।
এটাই বাস্তবতা। What does the poet say about death in the poem Solitude? মৃত্যু সম্পর্কে সলিড কবিতা কি বলেছে? The poet says about death in the poem that that is a personal journey that no one can share. And এটা কি চরম বাস্তবতা কবিতা বলেছে যে মৃত্যুর সময় কিন্তু তোমাকে একাই যেতে হবে। মৃত্যু একটা ব্যক্তিগত যাত্রা, যেটাতে শুধু তুমি একাই যাবা, তোমার সঙ্গে অন্য কেউ ভাগাভাগি করতে পারবে না, সম্ভব না। তোমার মারা কিন্তু একাই যেতে হবে, কবরে একাই যেতে হবে। What does the poet mean by but alone you must drink life's gall in the poem Solitude? এই তুমি একাই জীবনের দুঃখের পানীয় পান করতে হবে, এটা কিন্তু কি বোঝাচ্ছে? The line suggests এই লাইন দ্বারা বোঝায় that I will face hardship, যখন আমাদের জীবনে কষ্ট বা তিক্ততা মোকাবেলা করি, or bitterness তিক্ততা in life, we have to endure, আমাদেরকে সহ্য করতে, endure মানে সহ্য করা, it alone, এটাকে একা সহ্য করতে হয়, as no one is there, যেহেতু কেউ নেই সে ভাগাভাগি করতে our suffering, আমাদের ভোগান্তিগুলোকে, আমাদের ভোগান্তিগুলো ভাগাভাগি করতে আসলে সে নেই। What is the poet's choice of the word girl represent in the context of the poem? এই গার্ল শব্দটার পছন্দ কেন করেছে এই কবিতার কনটেক্সট অনুসারে গার্ল শব্দটি কেন কবি চয়েস করেছে এবং এটার কি প্রতিনিধিত্ব করে? The word girl refers to, গার্ল বলতে বোঝায় bitterness, তিক্ততা or sorrow, দুঃখ। এটা আমি আগে বলেছিলাম এক্সপ্লেনেশনের সময়। In this context, এই প্রসঙ্গে it symbolizes that, এটা প্রতীক করতে বোঝায় the unpleasant experiences or hardship that one must face alone in life. অমনোরম অভিজ্ঞতা মানে তিক্ত অভিজ্ঞতা অথবা কষ্ট বা দুঃখ একজন মানুষকে একা মোকাবেলা করতে হয় তার জীবন। এই গার্ল শব্দটা কিন্তু এই জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করে। What does the phrase there are none to decline your nurtured wine? তোমার এই ফ্রেজটা কি বোঝায়, কনভে কি প্রকাশ করে, মানে প্রকাশ করে in the poem Solitude কবিতাতে, মানে তোমার মধুময় পানীয় পান করতে কেউই উপেক্ষা করে না, এটা তারা আসলে কি বোঝাচ্ছে? The phrase suggests, এই ফ্রেজটা বোঝাইছে বা বাক্যটি বোঝাইছে, বাক্যাংশটি বোঝাইছে যে people are happy to enjoy, মানুষ উপভোগ করতে খুশি হয় the pleasures in life, জীবনে আনন্দগুলোকে, represented by the nectared wine দ্বারা ওই যে pleasures of life কে বোঝাচ্ছে, মানে জীবনের আনন্দগুলোকে বোঝাচ্ছে। It reflects how people are eager to be part of your happiness. মানুষ এটা বোঝায় যে মানুষ কত আগ্রহী, কি মানে আগ্রহী to be part, অংশীদার হতে of your happiness, তোমার সুখের অংশীদার হতে কত আগ্রহী মানুষ, but not when you are in pain, যখন তুমি দুঃখ থাকো তখন এগুলো part হতে কেউ কিন্তু আগ্রহী নয়। How does the poet view human connections in the poem Solitude? মানুষের মাঝে সংযোগ যেটা, সেটাকে কবি কিভাবে বুঝিয়েছেন? Solitude কবিতার মধ্যে কবি কিভাবে বুঝিয়েছেন? The poet views human connections as fragile and based on happiness. মানে হচ্ছে ফ্রিকেল মানে হচ্ছে ভঙ্গুর প্রকৃতির, যেটা ভেঙে যায় সহজে। মানুষের মধ্যে মানুষের এই সম্পর্ক বা কানেকশনস, এটা কবি বলেছে ভঙ্গুর প্রকৃতি, কিন্তু এটা ভেঙে যেতে পারে যে মাঝখানে, দুঃখ আসলে ভেঙে যাবে। অ্যান্ড বেসড অন হ্যাপিনেস, খুব ইম্পর্টেন্ট কথা, এবং এটা ততক্ষণ পর্যন্ত টিকে থাকে যতক্ষণ পর্যন্ত তোমার কাছে সুখ থাকে, আনন্দ থাকে, টাকা পয়সা থাকে। People come together in times of joy, মানুষ আনন্দের সময় একসাথে হয়, কাছে আসে, but quickly disappears when sorrow arises, খুব দ্রুতই বিচ্ছিন্ন হয়ে যায় যখন তোমার sorrow জীবনে উদিত হয়। খুবই সুন্দর এবং খুবই কঠিন সত্য। How is the theme of isolation explored in the poem Solitude? Theme of isolation মানে দূরে সরে যাওয়ার ব্যাপারটা the poem explores isolation by contrasting the way people behave towards joy and sorrow. মানুষ আনন্দ এবং দুঃখের সময় কিভাবে বিহেভ করে, এই দুটোর মধ্যে পার্থক্য দিয়ে আইসোলেশন জিনিসটাকে বোঝানো হয়েছে, মানে দূরত্ব জিনিসটাকে। while joy attracts others, যেখানে এটা কিরকম পার্থক্যটা হচ্ছে জয় বা আনন্দ অন্যদিকে অ্যাট্রাক্ট করে, সরো বা দুঃখ আইসোলেটস করে, দূরে সরে যায়, দূরে নিয়ে যায়, অ্যান্ড ইন্ডিভিজুয়াল এই যে মানুষকে বা ব্যক্তিকে। What does the poet suggest about the nature of true friendships in the poem Solitude? The poet's true friendshipের স্বভাবটা কিরকম হওয়া উচিত, কি এটা সম্পর্কে কবি কি সাজেস্ট করেছে? The poet suggests that true friendship are often shallow, as people only seek out friendship when there's joy to share. When a person faces hardship, friends tend to get scared. Shallow বলতে বুঝিয়েছে
মানে এটা খুব বেশি গভীর না। এটা যেকোনো সময়ে শেষ হয়ে যেতে পারে। ট্রু ফ্রেন্ডশিপ আসলে বলতে কিছু নেই। এটাই পরিচিতিতে আছে। ফ্রেন্ডশিপটা আসলে অগভীর। এটা কারণ কি? কারণ হচ্ছে ফ্রেন্ডশিপ তখনই হয় যখন তোমার পকেটে টাকা থাকে, যখন তোমার জয় থাকে। আর যখন তুমি খুব কঠিন সময়, দুঃখের সময় ফেস করো, মোকাবেলা করো, তখন তোমার ফ্রেন্ডসরা আস্তে, আস্তে দূরে সরে যায়, disappear, অদৃশ্য হতে থাকে। How does the poet use contrast in the poem solitude to convey her message? The poet uses contrast between joy and sorrow. আনন্দ এবং দুঃখের মধ্যে পার্থক্যটাকে ব্যবহার করেছে টু কনভে, প্রকাশ করতে হার মেসেজ, তার মেসেজকে। হ্যাঁ, একবার বলি, এই কবিতা কবিকে পড়েছে মহিলা। আমি প্রথম বিটা হয়তো বলেছি বা না বললেও এটা এখন বলে দিচ্ছি। While joy brings people together, যেখানে জয় বা আনন্দ মানুষকে একসাথে করে, sorrow drives them away, দুঃখ তাদেরকে দূরে সরে দেয়, highlighting the loneliness that often accompanies hardship. দুঃখ মানুষের অস্তিত্ব প্রায় কষ্টের সঙ্গী, একাকিত্ব অভিজ্ঞতা। What role does society play in the poem Solitude? সমাজ কি ভূমিকা পালন করে এই একাকিত্ব কবিতা অনুসারে বা সলিটিউড কবিতা অনুসারে? Society in the poem plays a role in encouraging joy and avoiding sorrow. সো কবিতার সমাধিকে প্রতিপালন করে যেখানে আনন্দকে উৎসাহিত করা হয় এবং দুঃখকে এড়ানো হয়। The poem suggests পরামর্শ দেয় that যে people are more likely to support others in happiness. এটা আমি বলেছিলাম। টাকা থাকলে তখন টাকা ধার দিবে, টাকা না থাকলে তখন টাকা ধার দিবে না। People are more likely, মানুষ বেশি আগ্রহী হয় to support others, অন্যদেরকে সমর্থন করতে বা সাপোর্ট করতে, সাহায্য করতে in happiness, তাদের ভালো সময়। But they tend to abandon, মানে পরিত্যাগ করে, abandon মানে পরিত্যাগ করা, those তাদেরকে in pain, দুঃখের সময় তাদেরকে পরিত্যাগ করে। থ্যাংক ইউ সো মাচ। এটা ছিল আজকে কবিতা। পরবর্তী কবিতাগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে রাখি। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম।